এই সুন্নত দাড়ি চলে যাবে। এবং রাস্তাঘাটে অনেক দূরে যখন আমরা মারা যাই, মানুষ নির্ণয় করার জন্য কি মুসলমান না খ্রিস্টান না ইহুদি না নাসারা, যখন মুখে দাড়ি দেখে তখন আর তার কাপড় উল্টে দেখা লাগে না, ঠিক না? সবচেয়ে বড় সুন্নত হলো দাড়ি। আমার দেখে ভালো লাগলো আরেকটা বিষয়, অনেক বড় বড় মাহফিল করে। আপনারা ফির সাহেব বিভিন্ন বড় বড় মাহফিলে যায়, হুজুরে যায়, এই যে বড় বড় হুজুর তারা কিন্তু অনেক বড় বড় মাহফিলে যায়। আমিও ছোট মানুষ যাই, কিন্তু বেশিরভাগ মানুষ দোকানে ফাটে, ফুচকা খায়, চা খায়, এই মেলার মতো ঘোরাফেরা করে। কিন্তু আমি এখানে এসা একটা মনোমুগ্ধ পরিবেশ পাইলাম, যেখানে যা আপনারা যতজন আছেন যে সুন্দরভাবে বসে আছেন, তাকে রয়েছেন কি বলতেছে, এটাই হলো ইসলাম, এটাই হলো মুসলমান, এটাই হলো ইমানদার, এটাই হলো আদব। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, বেয়াদবে শয়তান। এই যে ফির সাহেবদের সাথে থাকলে, আলেম ওলামাদের সাথে থাকলে এইটাই শেখা যায়। ইসলামের প্রথম দিকে 313 জন, ওই দিকে হলো 1000 বদরের যুদ্ধে। কিন্তু 313 জনের মধ্যে তার কাছে অস্ত্র শস্ত্র নাই, কিন্তু 1000 যদি রেফারেট করে যায় 300 জন রে ফারাইয়া যায়, শুধু ফারাইয়া যাইব, গুল্লি চালান লাগতো না, শেষ হয়ে যাইব না। অথচ ইমান এত তাজা ছিল, 313 জনের ইমান এত মজবুত ছিল, 1000 কাফের 313 জনের সাথে পারে নাই। সুবহানাল্লাহ বলতেন না? এটা কিসের জোর? ইমানের পাওয়ার। এটাই হলো ইমানদারদের পাওয়ার, এটা হলো নবীর আশেকদের পাওয়ার। আমি উমরাতে গেছিলাম, আমার বলেশ্বরের মুসল্লিরা ফাটাইছে। অনেকে আইসা বলে রাসূলের রওজার সামনে নাকি দুরুদ পড়ে না, মুনাজাত দেওয়া দেয় না। আমি খোদার কসম, আমি দেখছি অনেক আশেক আছে ওখানে কান্না করতে করতে, পাকিস্তানের আমাদের বাংলাদেশের মিলাদ দাঁড়ায় দাঁড়ায় ক্যাম্প করতেছে, মিলাদ পড়তেছে গ্রুপে গ্রুপে। ওখানে গিয়া আপনার বিশ্বাস যদি করেন, এমনভাবে কান্না করতেছে, রাসূলের রওজা দেখ, মানে দাঁড়ান জানা ঠিক, কিন্তু মিলাদ তাদের জবানের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি কথাটা? যে কয় পড়ে না, হে নিজে পড়ে না, হে নিজে পড়ে না। যারা নবীর আশেক, নবীকে ভালোবাসে, সে কিন্তু পড়ে, হাঁটতেছে, পড়তেছে, গ্রুপে গ্রুপে পড়তে আছে। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আইসা আমরা মেসেজ দেখি তা রাসূলের রওজার সামনে দুরুদ পড়ে না, মিলাদ পড়ে না। বিশ্বাস যদি করেন, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, যেখানে ফাঁকা তো নাই, মানে গ্রুপ মিলাদ পড়তে আছে, ক্যাম্প করতে আছে। রাসূলের রওজার পাশে গেছে একজন আশেক, কিরকম হইতে পারে আপনারা চিন্তা করেন। যারা নবীর খাঁটি আশেক, নবীর আশেক কারা? যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের, তারাই হলো নবীর আশেক। যাদের মাথার মধ্যে টুপি আছে, তারাই হলো নবীর আশেক। আল্লাহর নবী বলতেছে, ও সাহাবাই কেরাম, তোমরা কি আমাকে কাঁধে তুলে রাখতে পারবা? কিভাবে? যদি টুপিটা সবসময় মাথায় রাখো, আমি রাসূলকে কাঁধে তুলে রাখলে যেই সওয়াব পাবা, তোমার আমল নামার মধ্যে সেই সওয়াব দেওয়া। বলে সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, ফাঁক দরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব আছে গোটা চারি, সমন জারি করিছে গিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বাজান?
আমার আপনার আজান শেষ, ইকামত শেষ, সামনে হলো কবর। আমার আপনার আজান শেষ, ইকামত শেষ, সামনে হলো কবর। জীবনের শেষ নামাজ যেটা, ওই নামাজের নাম হলো জানাজার নামাজ। আজকেও ফয়াতের মাঠে, প্রাইমারি স্কুলের মাঠে হয়েছে, ঠিক না? জীবনের শেষ নামাজ, ওই নামাজের নাম হলো জানাজার নামাজ। যেদিন আমার নামাজ পড়বে, আপনার নামাজ পড়বে, ইমাম সাহেব মুসল্লিরা ওই জায়গায় কি একামত দিবনি? ওই জায়গায় একামত গেল কই? ওই জায়গায় আজান গেল কই? একদিন মনের প্রশ্ন করছেন কিনা, আমার আজান গেল কই, একামত গেল কই? এখানে শুধু নামাজ পড়ে, কিন্তু মসজিদের মধ্যে ফার্স্ট টাইম আজান দেয়, ফার্স্ট টাইম আজানের দেওয়ার পর নামাজ পড়ার পূর্বে একামত দেয়, দেয় কি দেয় না? অথচ জানাজার নামাজের আজান গেল কই, একামত গেল কই? আমি আপনি যেদিন জন্মগ্রহণ করলাম, ওই দিন আমাদের ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিছে, বলি সুবহানাল্লাহ। জন্ম যেদিন হইলাম, ওই দিন আমাদের আজান পড়ে গেছে, একামত দিয়ে দিছে। আজান দেওয়ার পরে কাজ কি থাকে? একামতের কাজ থাকে। একামত দেওয়ার পর আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই রে মুমিন। মসজিদের মধ্যে যখন একামত পড়ে যায়, তখন ইমাম সাহেবের কাজ সাথে সাথে তাকবীরে তাহরিমা বইলা, আল্লাহু আকবার বইলা নিয়ত বাঁধা, ঠিক কিনা? আমার আপনার যখন এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমাদের আজান শেষ, আমাদের একামত শেষ, এখন বাকি কাজ হলো সামনে কবর। বেশি সময় নাই। যেদিন আমাদের আজান একামত হয়ে গেছে, মাঝে মাঝে যখন ছোট বাচ্চা দেখবেন কয়েক ঘন্টা, কয়েক মিনিট পরে মারা যায়, ডেলিভারির পরে হয় কি হয় না? মারা যায়। আমরা বলি অকাল মৃত্যু। না না না, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আগে মানুষের মৃত্যুটাকে নির্ধারণ করছি, তারপরে কয়দিন বাঁচবো, কয়দিন খাইবো, কয়দিন চলাফেরা করব, তারপরে ওই কয়টা দিন ব্যবস্থা করছি। কোন সময় মরব আমরা কো অকাল মৃত্যু, এগুলা বলা যাবে না। হায়াত এইটাই, আল্লাহ তাআলা এই সময়টাই দিছে। আমি যে এন্তিকাম বাইর যাইতেরাম, বাসা যাইতেরাম, এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। ও বাজান, দুস্থ আবাদ, আমাদের আজান শেষ হয়ে গেছে, আমাদের একামত শেষ হয়ে গেছে, আমাদের এখন বাকি কি? আমাদের এখন বাকি হলো সামনে কবর। এই জ্ঞানটা, এই মেধাটা যদি কোনো বান্দার অন্তরে ঢুইকা যায়, কোনো বান্দির অন্তরের মধ্যে যদি ঢুইকা যায় যে আমার আজান হয়ে গেছে, আমার একামত হয়ে গেছে, আজানও শেষ, একামতও শেষ, এখন আমার কাজ হলো সামনে কবর, ওই ব্যক্তির দ্বারা কি কোনো গুনাহ হবে? বলেন, গুনাহ করা সম্ভব? একটু পরে আমার কবর। এই খেয়ালটা যদি কেউ ঢুকাইতে পারে যে আমার আজানও শেষ হয়ে গেছে, আমার একামতও শেষ হয়ে গেছে, এখন আমার বাকি কাজটা কি রয়েছে? সামনে কবর। তাহলে এই মেধাটা, এই চিন্তা ভাবনা যদি কোনো আল্লাহর বান্দা, নবীর উম্মত যদি কেউ যদি অন্তরে ঢুকাইতে পারে, তার দ্বারাতে কোনো কি গুনাহ করার সম্ভাবনা আছে? সাধন বইয়া গীবত গাওয়ানোর সম্ভাবনা আছে? সে তো শুধু ফিকির, সে তো সবসময় নবীর উপরে দুরুদ, সবসময় জিকির করবে, সবসময় মিলাদ পড়বে, সবসময় জিকির থাকবে তার দিলে, ঠিক কিনা? খালি কবরের ভয় থাকবো। এই ব্যক্তির দ্বারা কি মাফে কম দিব? এই ব্যক্তি কি কোনোদিন মানুষের হক মেরে খাবে? যে আমার সামনে কবর, আমি এই সম্পদ জোরে কি আমার লাভ কি? ও বাজান, বাস্তব অভিজ্ঞতা থেকে বলুন, আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ শুনি,
কিন্তু আপনি যদি আপনার বাড়ির দিক দিয়ে খেয়াল করেন, যেই বাসার মধ্যে মারা গেল, মারা যাওয়ার পর দাফন কাফনের পরে আইসা দেখবেন অনেক বাড়ির মধ্যে খানার আয়োজন করে কি করেনি? বেআইরে যখন দেয়, মাত্র লোকটাকে কবরের মধ্যে দাফন করে আসছে, মাত্র কান্নাকাটি করছে, জানাজার মাঠের মধ্যে কান্না করছে, কিন্তু কান্না করার পর আইসা দেখবেন ওই বাড়ির মধ্যে খবর নিবেন, বলে বেআইরে একটু আড্ডিটা বেশি দে, বেআইনরে গোস্তটা বাড়াইয়া দে। অথচ ওই ব্যক্তি যাকে শোয়ে আসছে তার কথা মুহূর্তের মধ্যে ভুলে গেছে। আমারে আপনারে বুইলা যাবে। এটার নাম হলো স্বার্থপর দুনিয়া, যার জন্য যতই কিছু করেন না কেন সাময়িক মানুষ আপনাকে মনে রাখবে, আমাকে মনে রাখবে, কিন্তু মুহূর্তের মধ্যে দেখবেন দাফন কাফনের পর আর কেউ মনে রাখে না। এটার নাম হলো দুনিয়া। মৌতে কাসিন কুল্লু নাফসিন সারেবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আমারে আপনারে সমস্ত মানুষ কিন্তু কবরের মধ্যে দাফন করতে হবে, যাইতে হবে। দাখিল মানে প্রবেশ হওয়া। কবরে যাইতে হইবে কি হইবে না? যেতে হবে কি? তাহলে আমার আপনার কি শেষ? আজান শেষ, একামত। এখন কাজ কি আছে সামনে? এইটা যদি আমরা এই মাহফিল থেকে নিতে পারি তাহলে আমাদের দ্বারা কি আর গুনাহ হবে? গুনাহ করার সম্ভাবনা আছে? গুনাহ তো করতে পারবো না। যে আমার সামনে কবর, আমি একটু পরে কবরে শুইব, আজান দেওয়ার পরে 15 মিনিট সময় থাকে জামাতে, কিন্তু একামত হয়ে গেলে আর কোনো সময়, সাথে সাথে ইমাম সাহেব আল্লাহু আকবার। তা আপনার আমার যদি খেয়াল থাকে, এই এরাদা থাকে যে আমার সামনে কবর, যে কোনো সময় চলে যেতে পারে। বাজান, দুনিয়া হলো নিষ্ঠুর, দুনিয়া হলো নিষ্ঠুর। কেউ কাউকে মনে রাখে না। প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে ব্যস্ত যে আমি কালকে সকালে উঠা 2 তালা করছি, 3 তালা কইরা, 10 ঘন্টা কিনছি, 20 ঘন্টা কিনলাম, 3টা ছেলে বিদেশে পাঠাইছি, আরো 2টারে বিদেশ পাঠায়। যে গাড়ির ব্যবসা করে সে বলে 4টা নামাইছি, আরো 4টা নামাবো। এরকম চিন্তা ভাবনা থাকেনি? ইংরেজিতে এটা বলা হয় ড্রিম। প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। আমার আপনার দাদা দাদা যারা আছে, আজকে বাড়িতে যাইবেন, যাই আপনি যেই জায়গায় বসবাস করেন, ওই বসবাস করার জায়গাগুলা আগে যারা মালিক ছিল, যারা এই জায়গার মালিক ছিল, RS CS BS, BS আপনি মালিক, RS এর CS এর এইগুলা দেখেন, কিন্তু কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। হাত পায়ে চিকল বেঁধে টেনে টেনে যেদিন নিয়ে যাবে জাহান্নামে, আপনি রাসূল জামিনদার হয়ে বাঁচাই দিয়েন আমাদেরকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। ও মদিনার মাটি রে তুই যে বড় ভাগ্যবান, তোরই মাঝে শুয়ে আছেন আমার দয়ার নবীজি দুজাহান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
আর মারিস না ওরে কাফের, কলিজায় আমার মানে না। আমার মাও নাই রে, বাফও নাই রে, এতিমামি দরায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় আলী হামজালা? তোমাদের ইসলাম যায় গো চলে উহুদের ওই কারবালায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীজির জন্যে, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। কত সুন্দর মদিনা, কোন পথে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান মা বাবার খেজমত চাইরো না, মা বাবার খেজমত বুইল না। মা বাবার খেজমত না চারিলে, মা বাবার খেজমত না ভুলিলে, জান্নাতে তোমার ঠিকানা। লা ইলাহা, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে তুমি তুলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই আজকের যে মাহফিলে এসেছি এর উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দে। সকলে বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই সকলে বলে আমিন। তো ইনশাআল্লাহ এখনই আমাদের সামনে আলোচনা করবেন মাওলানা আনিসুর রহমান সাহেব। হুজুরের মূল্যবান আলোচনা